দেওয়ান কাকা, এ আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন কাকা? বাবা শাহজামাল, এইটা হচ্ছে আপনার পিতার দক্ষিণ ফুল বাগান। ফুল বাগান? হ্যাঁ বাবা, দেখো কত সুন্দর ফুল ফুটে আছে। আরো দেখো বাবা, কি সুন্দর মাতারিরা করছে ফুল তুলাতুলি, তাই তো। করছে কি সুন্দর ছুটাছুটি, বিভিন্ন ফুলের খুশবু। যাও বাবা শাহজামাল, তুমি যাও দক্ষিণে হাওয়া খেতে, আর আমি যাই উত্তরে। তাই যান কাকা, তাই যান। ইস, বাগানে কি সুন্দর ফুল ফুটে আছে। আমি একটা একটা করে তুলে মালা গাঁথবো। না, মালায় বা আমি গাঁথবো কার জন্যে? মন মেলে তো মনের মানুষ মেলে না। কে কে এই অপরূপা সুন্দরী? যেমনি রূপ তেমনি কণ্ঠ, ঢেউ তোলা অঙ্গ, আওলা কেশ, মনে হয় পটে আঁকা ছবি। কার কন্যা, কোথায় থাকে, আমাকে জানতেই হবে। আহ, এ আমি কি দেখলাম? কি দেখিলাম, কি হেরিলাম গো, ওই না দক্ষিণ ফুল বাগানে। ফুলের বাগান হইল আলো গো, ওই না রূপেরি কিরণে কি মন আমার সুন্দর কন্যা গো। ও সত্য পরিচয় আজ দাও না আমাকে, সুন্দর কন্যা গো। ও সত্য পরিচয় আজ দাও না আমাকে। সর্বনাশ, কেই পরদেশি। না না না, আমি এখন যাই। দাঁড়াও 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 কন্যা গো, কন্যা দাঁড়াও রে ওই ঠাই, তোমার রূপের ছটা দেখা আমার গো, ওই না চমকে
ঢুকে ওঠে প্রাণ কি মন আমার, তিলক দাঁড়াও হে হে, কে ইচ্ছা মুখের বাণী শোনাও আমাকে, তিলক দাঁড়াও হে হে হে, কে ইচ্ছা মুখের বাণী শোনাও আমাকে। ও খোদা, এখন আমি কি করি? পরদেশি পর পর আমাকে দুখানা গান শোনালো। আমি যদি ওর গানের উত্তর দিতে না পারি তাহলে বলবে মূর্খ বাগোয়ানি কন্যা, গুঙো আমার গানের তাই উত্তর দিল না। বাগু আনির কন্যায় আমি গো, ওই না নামটি মোর জরিয়াকে, শোনো পরদেশি গো ও সত্য পরিচয় আজ দিলাম তোমাকে। বাগওয়ানির কন্যার এত রূপ, কোথা হতে আইসো গো পরদেশি, ওই না কি বা তোমার নায়া, কি হয় তোমার মাতা পিতা গো, ওই না কোন দেশে মুকা কি মোনামা আর, শোনো পরদেশি গো ও সত্য পরিচয় আজ দাও না আমাকে, শোনো পরদেশি গো ও সত্য পরিচয় আজ দাও না আমাকে। আকবর বাদশাহার পুত্র হয়ে আমি গো, ওই না পারুষেতে ক্ষয়, নিজের নামটি শাহ জামাল গো, ওই না দিলাম পরিচয় কি মন আমার, সুন্দর জরিনা আহায়া, তোমায় করবো বিয়া আমার মনে বাসনা, সুন্দর জরিনা আহা, তোমায় করবো বিয়া আমার মনে বাসনা। এই জরিনা সুন্দরীকে বিয়ে করতে হলে তোমার পিতার পারস্য শহর আমার নামে লিখে দিতে হবে। বলো, পারবে? কোথায় পাবো কাগজ কলম গো, ওই না কোথায় পাবো কালি, হস্তের আঙ্গুল কেটে আমি গো, ওই না রক্তে করলাম কালি কি মন আমার, শাড়িরা চুলি পারস্য শহর আমি দিলাম লিখিয়া, শাড়িরা চলে পারস্য শহর আমি দিলাম লিখিয়া। জরিনা, তোমার জন্য আমার জীবনও কুরবানি দিতে প্রস্তুত। শাহজাদা, প্রথম দর্শনে আমি তোমাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। শাহজাদা, আমি তোমাকে বিয়ে করতে চাই জরিনা। এ কি বলছে শাহজাদা? এই যে একেবারে অসম্ভব। আমি সামান্য বাগোয়ানির কন্যা, এই বিয়ে কিছুতেই তোমার আব্বা আম্মা মেনে নেবেন না। মেনে নেবে কি নেবে না সেটা আমি বুঝবো। তোমাকে না নিয়ে আমি শাহী মহলে ফিরে যাব না। এত উতালা হয়ে না শাহজাদা। আমি শাহী মহলে ফিরে গিয়ে তোমার আব্বা আম্মার কাছে বিয়ের প্রস্তাব দাও, তিনারা যদি রাজি হন তাহলে আমার আর কোনো আপত্তি থাকবে না। মেয়েকুলে জন্ম যখন আমি নিয়েছি, আমাকে তো পরের ঘর করতেই হবে। জরিনা, মন খারাপ করো না শাহজাদা। তোমার আমার এখানে কেউ দেখলে লোকে যে কলঙ্ক রবে। আর সে কলঙ্ক আমি মাথায় তুলে নেব জরিনা। শাহজাদা, আমাকে তুমি এত ভালোবাসো শাহজাদা। জরিনা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না জরিনা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। হাই জরিনা। তাহলে আজ আমি যাই, আবার দেখা হবে। জরিনা,
বাগবানির কন্যার এত রূপ, এ আমি কি দেখলাম দুনয়নেই। জরিনা, আমার জরিনা, কোথায় জরিনা? অপরূপা সুন্দরী, কে সুন্দরী? বেহেস্তের হুরি, এ কোথায় হুড়ি? হাই জরিনা, হাই জরিনা, হাই জরিনা। একি 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 বাবা জামাল, বাবা শাহজামাল, চোখে পলক পড়ছে না, কোথায় হুড় পড়ে? ও ভূত না পেতনি? হা বাবা শাহজামাল, চলো 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 বাবা, আমরা আমার আমরা জরিনা, প্রাসাদ মহলে ফিরে যাই। চলো বাবা চলো। হাই জরিনা। চলো বাবা। চলো। কে কোথায় আছো? বাবা জামালের ঘাড়ে ভূত, দাস দাসী, কে কোথায় আছো? বাবা জামালের ঘাড়ে ভূত লেগেছে, পেতনি। আমার আমার জরিনা, আমার জরিনা, হাই জরিনা। একই বাবা শাহজামাল, আমার জরিনা, আমার জরিনা। জামাল জামাল, তোমার কি হয়েছে বলো জামাল, তোমার কি হয়েছে বলো। কেন, কেউ কি তোমাকে আঘাত করেছে নাকি কটু কথা বলেছে? বলো, তাহলে আমি জাহাপানাকা বলে তার শাস্তির ব্যবস্থা করব। কেউ মারেনি কেউ বকেনি গো মাজান, বলি যে তোমারে না, শোনো মাজান গো, ও জরিনার করব বিয়া আমার মনে বাসনা। তোমার কিছু হয়ে গেলে আমি যে বাঁচবো না বাবা, আমি যে বাঁচবো না। হাই জরিনা, দাসী জরিনা, হাই জরিনা। দাসী রে দাসী। বেগম সাহেবা, এখন আমি কি করি? 5 নয় 10 নয়, একমাত্র শাহজামাল আমার পুত্র, ওর কিছু হয়ে গেলে আমি যে বাঁচবো না, আমি যে বাঁচবো না। চল দাসী চল, জাহাপানাকে গিয়ে বলি চল চল। তাই চলুন বেগম সাহেবা, তাই চলুন। বলো বলো বাবা জামাল, আজ তোমার এহেন অবস্থা কেন? কি হয়েছে তোমার? কোথায় গিয়েছিলে তুমি? হাওয়া খেতে গিয়েছিলাম গো, ওই না দক্ষিণ ফুল বাগানে, সেইখান থেকে হইল দেখা গো, ওই না জরিনার সনে কি মন আমার, শোনো বাবুজান গো, ও জরিনার করব বিয়া আমার মনে বাসনা, দয়ার বাবুজান গো, ও জরিনার করব বিয়া আমার মনে বাসনা। আমার জরিনা। এ কি বলছো বাবা জামাল? ওই অকুলিনীর কন্যা জরিনাকে শাদী করলে আমার মান ইজ্জত এমনকি রাজ্য পর্যন্ত কলুষিত হয়ে যাবে। জয় যাবে মোর রাজ্য যাবে গো, ওই না তাতে নাই মোহর দুয়ু, জরিনা বিহনে আমার গোয়, বাবুজান ফেটে যায় মোর বুক কি মন আমার, দয়ার বাবুজান গো, ও জরিনার না দেখিলে অঙ্গ চাহায় জ্বলে, দয়ার বাবুজান গো, ও জরিনার না দেখিলে অঙ্গ যাহায় জ্বলে। শোনো বাবা জামাল,
আজ থেকে 10 বছর পূর্বে সিলভার শহরে সিলভার বাদশার একমাত্র কন্যা লালবানুর সহিত আমি তোমাকে বাল্য বিবাহ দিয়েছিলাম। তোমাদের লেখাপড়ার ক্ষতি হবে বলে পুত্র বধূকে আমি ঘরে তুলে আনি নাই। এবার যদি তুমি অনুমতি দাও, আগামীকালই আমি পুত্র বধূকে সসম্মানে ঘরে তুলে নিয়ে আসবো। না না আব্বা হুজুর, না। আমি আমি বাগবানী কন্যা জরিনার রূপে মুগ্ধ হয়ে এমনকি তাকে আমি বিবাহের প্রতিশ্রুতি পর্যন্ত দিয়ে এসেছি। জরিনা জরিনাকে ছাড়া আমি আমার স্ত্রী রূপে আর কাউকে গ্রহণ করতে পারবো না আব্বা হুজুর। স্তব্ধ হোক লঙ্কা, তোমার এই আশা কোনোদিনই পূরণ হবে না। পাই ধরি মিনতি করি গো বাবজান ধরি আপনার পাহায়া চোরি না বিহনে আমার গো হয় বাবজান অঙ্গ চলে যায় কি মন আমার প্রাণের বাবজান গো ও জরিনা বিহনে আমি তেজি জীব প্রাণের বাবজান গো ও জরিনা বিহনে আমি তেজি জীবন। জরিনা, আমার জরিনা, জরিনা। খামোশ বেয়াদব, তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো জানো? জানি জানি আব্বা হুজুর, জানি। আপনি 30 মুলুকের সাংসা বাচ্চা একবার, আপনি ইচ্ছা করলে সব কিছু করতে পারে। দয়া করে জরিনাকে আমার সাথে বিবাহ দিন আব্বা হুজুর। জরিনাকে ছাড়া আমি যে কিছুতেই বাঁচবো না। শোনো বাবা জামাল, আমি তোমার পিতা, তাছাড়া কোনো পিতা মাতাই চায় না পুত্রের অমঙ্গল কামনা। আমি তোমাকে অনুরোধ করে বলছি, তুমি ওই জরিনাকে ভুলে গিয়ে লালবানুকে গ্রহণ করে নাও। না আব্বা হুজুর, ওই লাল বানুর শহীদ বাল্য বিবাহ আমি কোনোদিনই মেনে নেব না। আমি চাই শুধু জরিনাকে, আমার এই পৃথিবীতে শুধু জরিনা, জরিনা আর জরিনা। জরিনাকে ছাড়া আমি স্ত্রী রূপে আর কাউকে মেনে নেব না, কাউকে মেনে নেব না। বটে, তাহলে আমি যদি ওই জরিনার সঙ্গে তোমার শাদী না দিই, তাহলে পুত্র হয়ে তুমি কি পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে চাও? জরিনাকে পাবার জন্য আমি সব কিছু করতে প্রস্তুত। প্রয়োজন হলে আমি আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করব। খামোশ বেয়াদব, এত বড় স্পর্ধা তোমার সামান্য জরিনার জন্যেই পুত্র হয়ে তুমি পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে চাও? আমি 30 মুলুকের সাহস। না না জাহাপনা, না। হে আপনি কি করছেন? পিতা হে পুত্রকে আপনি কারাগারে পাঠাচ্ছেন। আপনার দুটি পায়ে পড়ি জাহাপনা, আপনি এত নিষ্ঠুর হবেন না। আমি মা হয়ে কিছুতেই সহ্য করতে পারবো না জাহাপনা, কিছুতেই সহ্য করতে পারবো না। সংযত হয়ে কথা বলো বেগম। আমি যা করেছি পুত্রের মঙ্গলের জন্যই করেছি। আজ যদি জামালের কথা মতো জরিনার সঙ্গে শাহজাদা জামালের শাদী দিই, তাহলে 30 মুলুকের প্রজা সাধারণ সবাই বলবে পারস্যের সম্রাট আকবর এই নীতিহীন। আমি জীবিত থাকতে তা কিছুতেই সম্ভব নয়। কোথায় দেওয়ানজি? আগামীকাল বেলা 10টার মধ্যে দক্ষিণ ফুলবাগানের মালিনী তার বিহায়া কন্যা জরিনাকে নিয়ে তুমি দরবারে হাজির করবে। আপনার হুকুম শিরোধার্য জাহাপানা। কিসের মধ্যে দিয়ে যে কি হয়ে গেল? বাবা শাহজামাল, বাবা শাহজামাল। দুঃখ করো না বেগম, দুঃখ করো না। তোমরা শুধু আমার বাহিরের রূপটাই দেখছো, কিন্তু ভিতরটা যে আমার পুত্র শোকে হাহাকার করছে। এই খবর পৃথিবীর কেউ রাখে না, কেউ না, কেউ না। জাহাপানা, চলুন জাহাপানা, অন্তঃপুরে চলুন। তাই চলো বেগম, তাই চলো।
দেখ দেখ সখী, ফুলের সাথে ভ্রমরের কত সুন্দর মিতালি, ঠিক যেন যুগল মিলন, তাই না সখী? সখীর মনে প্রেমের আফসোস, তাই না লালবানু? যা, দুষ্টুমি করিস না, লজ্জা লাগে না বুঝি? এই বয়সে লজ্জা তো লাগবেই। লজ্জা ভাঙবার মানুষ জামাল বাদশা আজও ফিরে এলো না। রাজা বাদশা ছেলের বউ, আহা লজ্জা দেখো না। দেখ সখী, ভালো হবে না কিন্তু। বাল্যকালে বিয়ে করে যৌবন বয়সে যে স্বামী স্ত্রীর খোঁজ খবর রাখে না, অমন স্বামী আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। তোরা যাহা বলিস বহাল আমার ভালো লাগে, তোরা যাহা বলিস বহাল আমার ভালো লাগে। কাঞ্চা বয়েছে মনেরই হরসে, কাঞ্চা বয়েছে মনেরই হরসে, তোলা জাগে তোরা যাহা বলিস বহাল আমার ভালো লাগে, তোরা যাহা বলিস বহাল আমার ভালো লাগে। ও সখী সখী লাল, আসবে কবে তোর জামাল? ও সখী সখী লাল, আসবে কবে তোর জামাল? এলে নতুন দুলা বাড়ি দেব কান বলে, এলে নতুন দুলা বাড়ি দেব কান বলে, তোরা যাহা বলিস বহাল আমার ভালো লাগে, তোরা যাহা বলিস বহাল আমার ভালো লাগে। প্রেম ফাগুন দিল দেখা, আর তো জৈবন যায় না রাখা। দিল দেখা, আর তো জৈবন যায় না রাখা। কি করিবি ভেবে মরি মনের দুঃখে, তোরা যা বলিস বহাল আমার ভালো লাগে, তোরা যা বলিস বহাল আমার ভালো লাগে। কাঞ্চা বয়েছে মনেরই হরসে, কাঞ্চা বয়েছে মনেরই হরসে, দোলা জাগে তোরা যা বলিস বহাল আমার ভালো লাগে, তোরা যা বলিস বহাল আমার ভালো লাগে। এ তুমি কি বলছো বেগম? ঠিকই বলছি জাহাপানা, আমি ঠিকই বলছি। মা লালবানুর বয়স 17 থেকে 18ই পড়েছে। সেই বাল্য বিবাহের পর থেকে বিআই এর উজ্জ্বল ভবিষ্যতের জন্য ওদের দেখাশোনা নিষেধ। আমারও একই মত। বললেই হলো, বয়সী মেয়ে সময়ে খায় না, সময়ে ঘুমোয় না। কালই আপনি একবার জামাই বাবাজিকে নিয়ে আসুন জনাব। সংযত হয়ে কথা বলো বেগম। যতদিন পর্যন্ত পারস্য বাদশা এলবার এসে তেনার পুত্রবধূকে না নিয়ে যাবেন, ততদিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, এই আমার শেষ আদেশ। অতএব তুমি মা হয়ে কন্যার দিকে সদা সর্বদা নজর রাখবে। আসি বেগম, দরবারে আমার কাজ আছে। জাহাপানা, কিন্তু মা লালবানু। মা, মা গো, আমার বড় তৃষ্ণা পেয়েছে, আমি পানি খাবো। শুধু পানি খাবি কেন মা? আয় মা, আয় আমার কাছে আয়। আমি তোর জন্য বিরিয়ানি রান্না করেছি, চল ভিতরে, তুই খাবি। মা, খেতে ইচ্ছে করছে না। সারাদিন তো টোটো করে ঘুরে বেড়াস। চল মা, চল অন্দরে চল, খাবি। ভালো লাগে না মা।
সেই 10 বছর পূর্বে বাগওয়ানির সাথে ছিল আমার কত ভালোবাসা মিলামিশা গো। কিন্তু আজ বাগওয়ানি কোথায় আর আমি কোথায়? বাগওয়ানিকে ভেবেছিলাম আমি ইয়ে করব, কিন্তু শালা আমল কানা বাগওয়ানিকে কি করে যে পটিয়ে ফেললো তা আল্লাহ জানে। দেখি জাহাপানার হুকুমে এসেছি বাগওয়ানির বাড়িতে। বাগওয়ানি, ও বাগওয়ানি, বাড়িতে আছো বাগওয়ানি? কে? ও মা, আরে দেওয়ান সাহেব না? আরে আসুন আসুন, আরে ভিতরে আসুন, কি মনে করে? বড় মনে করে এসেছি বাগওয়ানি, তোমার জন্য আছে সুখবর। বাদশাহ নামদার তোমার এবং তোমার কন্যা জরিনাকে সকাল 10টার মধ্যে রাজ দরবারে হাজির হবার জন্য ফরমান জারি করে আমাকে পাঠিয়েছে। বাচ্চা নামদার এতদিন পরে আমাদের কথা কেন স্মরণ করেছে? ও মা জরিনা, জরিনা, কি বলছো মা? তাড়াতাড়ি গুছিয়ে নে মা, তাড়াতাড়ি গুছিয়ে নে। ওরে 10টার মধ্যেই আমাদের রাজ দরবারে পৌঁছাতে হবে যে। কেন মা, কেন? বাদশা নামদার তলব করেছেন কেন? ও সব কিছু তুই বুঝবি না মা, তুই তাড়াতাড়ি সব গুছিয়ে নে। ও বলবে না, বুঝি মা বুঝি। ঠোকর দিলে মাছ বাঁধে না, সেবা কেমন বসছি, আর কথা পেলে কথা পড়ছে না, সেবা কেমন পড়ছি। আকবর বাদশার পুত্র জামাল বাদশা আমার রূপে পাগল হয়েছে মা। সর্বনাশ, সে তুই কি বলছিস মা জরিনা? ওরে তাড়াতাড়ি গুছিয়ে নে মা, তাড়াতাড়ি গুছিয়ে নে। তাই যাচ্ছি মা, পরে কিছু হয়ে গেলে না আমাকে কিন্তু কিচ্ছু বলতে পারবে না। জরিনা, বেলা 10টা পার হতে চললো, দেওয়ান সাহেব বাগওয়ানি কন্যা জরিনাকে নিয়ে এখনো দরবারে হাজির হলো না। সালাম জাহাপানা, সালাম। এই আমি বাগওয়ানি এবং তিনার কন্যা জরিনাকে নিয়ে রাজ দরবারে হাজির হয়েছি জাহাপানা। সালাম জাহাপানা, সালাম। এই আমার কন্যা জরিনাকে নিয়ে আমি হাজির হয়েছি জাহাপানা। আপনার যা বলবার আপনি বলতে পারে। অনুগ্রহ পূর্বে আমি দক্ষিণ ফুলবাগানে তোমাকে আমি মালিনী পদে চাকরি দিয়েছিলাম। গতকাল শাহজাদা জামাল হাওয়া খেতে গিয়েছিল, সেখান থেকে ফিরে আসার পর হাই জরিনা বলে উন্মাদ হয়ে গেছে। আমার মনে হয় তোমার কন্যা জরিনা আমার পুত্রের মাথাটা খারাপ করে দিয়েছে। এ ব্যাপারে তুমি কি জানো? অবস্থা কি মা জাহাপানা? দুধ ছাড়ান পড়লে কি করে মা, আর গান পার হলে কি করে নাই। আমার কন্যা জরিনা এখন সবার লিখা, এখন তার উপযুক্ত বয়স হয়েছে, তার ভালো মন্দ সে নিজেই বুঝতে শিখেছে। ওদের দেখাশোনার ব্যাপারে আমি কিচ্ছু জানি না জনাব। যা কিছু জিজ্ঞাসা করার দরকার হয় আপনি আমার জরিনাকে জিজ্ঞাসা করতে পারেন। দেখো মা জরিনা, গতকাল শাহজাদা জামালের সহিত ফুলবাগানে তোমার কি সাক্ষাৎ হয়েছিল? জি জাহাপানা। সে কি তোমাকে স্বাধীন প্রস্তাব দিয়েছিল? জি জাহাপানা। দেখো মা জরিনা, আমি শাহজাদা জামালকে সিলভার শহরে সিলভার বাদশার একমাত্র কন্যা লালবানুর সহিত আমি তাকে বাল্য বিবাহ দিয়েছিলাম। আজ তুমি তো একটা মেয়ে হয়ে তাদের দাম্পত্য জীবনটাকে বিষময় করে তুলো না। তুমিও তো একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের জীবনটাকে তুমি সর্বনাশ করো না মা। আমি পারস্য সম্রাট আকবর তোমাকে কথা দিচ্ছি, তোমার বিবাহের উৎসব আমি মহা ধুমধামের সহিত পালন করব। তুমি শুধুমাত্র আমার জামালকে ভুলে যাও মা, আমার জামালকে ভুলে যাও। দেখুন জাহাপানা, আমি তো আপনার পুত্রকে বিয়ে করতে চাইনি। আপনার পুত্রই আমার রূপে পাগল হয়ে সে আমাকে বিয়ে করতে চেয়েছে। আপনার পুত্রকে আপনি বুঝান। আর কত বোঝাবো জাহাপানা, আর কত আমি বোঝাবো। জামালের এই দৃশ্য আমি যে আর সইতে পারছি না জাহাপানা, আমি সইতে পারছি না। শান্ত হও বেগম, শান্ত হও। আগামীকাল দরবারে সব। এ তুই কি বলছিস মা জরিনা? এ তুই কি বলছিস? জাহাপানা দয়া করে চাকরি দিয়ে দক্ষিণ ফুলবাগানে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, তোর জন্য দেখছি শেষ পর্যন্ত আমাকে পথে নামতে হবে জরিনা, পথে নামতে হবে। না মা না, পথে আমাদের নামতে হবে না। দেখবি একদিন
পথে নামিয়ে দেবে ওই দাম্ভিক আকবর বাদশাকে। কি বলছেন জরিনা? আমি ঠিকই বলছি মা, যুদ্ধে নিহত হয়েছিল একদিন আমার বাবা। ওই দাম্ভিক বাদশা তো তোমাকে তোমাকে শহীদের স্ত্রীর মর্যাদা দেয়নি মা, বাগুয়ানি রূপে ছুঁড়ে ফেলে দিয়েছে ওই ফুল বাগানের দক্ষিণ বসানে। ওরা আমাদের মালাগুলো টাকা দেয় মা। আমরা একদিন যদি মালা গাঁথতে না পারি তাহলে সেদিন আমাদের না খেয়ে থাকতে হয় মা, আমাদের না খেয়ে থাকতে হয়। জরিনা, না মা না, যুদ্ধ তোমাকে পরিয়েছে বিধবার শাড়ি, আমাকে করেছে পিতৃহারা। আমি সব উসুল করে নেব মা, আমি সব উসুল করে নেব। জরিনা। হ্যাঁ মা হ্যাঁ, ওই আকবর বাদশার ঘাইল করার অস্ত্র এখন আমার হাতের মুঠোয় মা। হ্যাঁ, আমার হাতের মুঠোয়, কারণ শাহজাদা জামাল এখন আমার রূপে পাগল। চুপ কর মা, তুই চুপ কর। সাবধান সাবধান, 30 মুল্লুকের শাহেনশাহ দরবারে আলা পারস্য অধিপতি বাদশাহ নামদার দরবারে আসিতেছে। বসুন আপনারা সবাই, এবার আপনাদের অভিযোগ বলুন। আর কত চুপ করে থাকবো যারা? বাবা জামালের যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না। আজ 2 দিন ধরে সে বাড়ি পর্যন্ত গ্রহণ করেনি। ওকে যদি আপনি কারামুক্ত না করেন তাহলে ওই হীরক চূর্ণ পানে আমি আত্মহত্যা করব জানাব, আত্মহত্যা করব। না বেগম না, তুমি আত্মহত্যা করে মরতে পারো না। উজির আজম, আপনার কি অভিমত? জাহাপানা, শাহজাদা জামাল জরিনার প্রেমে পাগল হয়ে গেছে। প্রেম তো স্বর্গীয় উপহার। লাইলি, মজনু, শ্রী ফরাদ সকল প্রেমিক প্রেমিকার বেলায় এমন নজির মিলেছে। উজির সাহেব, জাহাপানা, দয়া করে আপনি ওই শাহজাদাকে কারামুক্ত করেই জরিনার সাথে বিয়ে দিয়ে দিন। কারণ অনেকেই তো দোসর বিয়ে করে ঘর সংসার করছে। জামাল জরিনা লালবানু করবে। বটে, ওই মূর্খ মালিনীর কন্যা জরিনাকে আমি কোনদিন পুত্র বধূ হিসেবে গ্রহণ করব না। মেনে নেবেন না এই তো? না জাহাপানা, ওই জরিনা যদি না থাকে তাহলে এই জামাল মরবে। আর জামালের যদি মরণ হয় তাহলে আপনার এই বাদশাহী একটি ভস্মস্তূপে পরিণত হবে। আপনি সেই দাহ্যমান ভয়াবহ ভস্মস্তূপের মাঝখানে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদবে আর বলবে, উজির সাহেব আমি বড় ভুল করেছি। সেদিন সে ভুলের সংশোধন আর হবে না জাহাপানা। তাই আজ আমার এই উজির পদ থেকে পদত্যাগ করছি। কাল সকালেই আমার লিখিত পত্র আপনি পাবেন। সেনাপতি ইমরান খাঁ, আপনি বেগম উজির সাহেবের কথায় কি আপনারা সবাই একই মত? জি জাহাপানা, শাহজাদা জামালের হেনরূপ মৃত্যু আমি সইতে পারবো না, আর আপনার চাকরিটাও আমি করব না। বলেন সবাই আপনারা, পুত্রের জন্য বেগম করবে আত্মহত্যা, উজির নাজির সেনাপতি সবাই করবে পদত্যাগ। একমাত্র পুত্র শাহজাদা জামাল জরিনার রূপে মুগ্ধ হয়ে সে মৃত্যু পথযাত্রী, সবার চোখে আমি হব সন্ত্রাসী পিতা। না 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 না, কিছুতেই সম্ভব নয়। সবার চোখেই যখন জরিনা ভালো, আমার চোখেই কেন বা মন্দ? এই মুহূর্তে আমি জামালকে কারাগার থেকে মুক্ত করবার আদেশ দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা জামাল, জামাল একটু পরেই বাগুয়ানি তার কন্যা জরিনাকে নিয়ে দরবারে হাজির হবে। তখন আপনারা সালাম জাহাপানা, সালাম। এই আমার কন্যা জরিনাকে নিয়ে আমি দরবারে হাজির হয়েছি। মা জরিনা, জাহাপানাকে সালাম করো। সালাম জানাব। দেখো মা জরিনা, শাহজাদা জামাল আজ 3 দিনের মধ্যে কিছু খায়নি। তুমি একবার চেষ্টা করে দেখো তাকে কিছু খাওয়াতে পারো কিনা। যে হুকুম জাহাপানা। দেখি এই অকুলেনের কন্যা জরিনা আপনার পুত্রের জন্য কিছু করতে পারে কিনা। হাই জরিনা, জরিনা
তোমার জন্য আমি হাসি মুখে মৃত্যুবরণ করব, তবু তোমাকে আমি কিছুতেই ভুলব না। না না জামাল না, জরিনা বেঁচে থাকতে জামাল কখনো মরতে পারে না। আখি লালো বদন কালো গো, ওই না দেখলে ফাটে হিয়া, কপাট খলয়া চল করো রে, যদি করবে আমায় বিয়া কি মনামার ওঠো। জরিনা, কিন্তু তোমার কি অবস্থা? আমার জরিনা, আমি জানি আমার জরিনা আমাকে কিছুতেই ভুলতে পারে না। ওঠো ওঠো শাহজাদা, আগেই শরবতটুকু খেয়ে নাও। সর্বত্র নয়, যেন মধু, শান্তি, শান্তি জরিনা, শান্তি। শান্তি তো সবেমাত্র শুরু শাহজাদা। চলো, দরবারে সকলে আমাদের জন্য অপেক্ষা করছি, চলো। তাই চলো জরিনা, তাই চলো। জাহাপানা, আপনার একমাত্র পুত্র সম্পূর্ণ সুস্থ। দেখুন দেখুন জাহাপানা, জামাল জরিনাকে কি সুন্দর মানিয়েছে। আহা, কি সুন্দর জুটি, যেন মানিক জোড়। বলো মা জরিনা, আমার পুত্র শাহজাদা জামাল যে তোমার প্রেমের মুগ্ধ, সেটা তুমি সচক্ষে দেখেছো। এখন আমি তোমার মুখ থেকে শুনতে চাই, শাহজাদা জামালকে তুমি কতটুকু ভালোবাসো? যা 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 গুস্তাকি মাফ করবেন জাহাপানা, বড় লজ্জা পাচ্ছে। আমার মনে হয় মা ও মেয়ে গুপ্ত আলাপের মাধ্যমে আপনার এই প্রশ্নের উত্তর সঠিক মিলবে। উত্তম। উজির আজম খেলাফত ইমরান খা, তোমরা দুজনেই যাবে। আজ আমি আর একটা বিহিত করতে চাই। চলো মা জরিনা, তোমার মাকে নিয়ে একটু গুপ্ত আলাপ করে আসি। সালাম জাহাপানা, সালাম। বলুন উজির আজম, উত্তর কি পেলেন? জাহাপানা, জরিনার সত্য হচ্ছে দুটি। সে সত্যের কথা আমাদের কাছে বলবে না, সে আপনার কাছেই বলবে। তবে প্রেম ওদের খাঁটি প্রেম জাহাপানা, নিখুঁত প্রেম। এ প্রেমের কোনো তুলনা হয় না। যেমন ইছুব জেলেখা প্রেম করেই 80 বছর বয়সে ওই আল্লাহর তরফ থেকে তাগরা যুবক যুবতী হয়েছিল। আমার মনে হয় জামাল জরিনার প্রেমও তদ্রূপ জাহাপানা। বলো বাবা জামাল, তুমি আমার মতামত সবকিছু জানা সত্ত্বেও কি ওই জরিনাকে শাদী করতে চাও? জি আব্বা হুজুর, জরিনাকে না পেলে আমি আত্মহত্যা করব, এমনকি এখন একে আমি বিয়ে করতে চাই আব্বা হুজুর। এবার বলো মা জরিনা, তুমি কি জামালের কথায় একমত? বলো বলো মা, বলো। দেখুন জাহাপানা, আমি তো আপনার পুত্রকে বিয়ে করতে চাইনি, আর আমার দুটি শর্ত আছে। বলো কি শর্ত দুটি তোমার? আমার প্রথম শর্ত, আপনার এই 30 মুল্লুকের রাজত্ব আমার নামে লিখে দিতে হবে। আর দ্বিতীয় শর্ত, আপনার রাজ মুকুট আমার মাথায় পরিয়ে দিতে হবে। খামোশ! বাগোয়ারির কন্যা, এত বড় স্পর্ধা তোমার! ছলরায় আমার পুত্রকে বশীভূত করে তার সরলতার সুযোগ নিয়ে শেষ পর্যন্ত রাজ্য রাজমুকুট তুমি ছিনিয়ে নিতে চাও? এত বড় স্পর্ধা তোমার! কোথায় জল্লাদ? বন্দি করে আমার জরিনা। থামো জল্লাদ! উজিরে আজম, শাহজাদা জামালের কিছু হলে আমি চুপ করে থাকবো না। ইরান, ইরাক, তুরস্ক, চীন, জাপান ও মেসোপটেমিয়া সহ এই হাতে আমি 30 মুল্লুক দখল করেছি। শাহনশাহর মৃত্যুর পর যার একমাত্র উত্তরাধিকারী শাহজামাল, সেই যদি সামান্য কারণে মৃত্যুবরণ করে, তাহলে সবাই চুপ করে থাকলেও আমি কিন্তু চুপ করে থাকবো না। প্রয়োজনে আমি বিদ্রোহ ঘোষণা করতে বাধ্য হব।
এই পারস্যের প্রতি ঘরে ঘরে মহাবত রাসের সঞ্চয় আমরা এই 30 মুল্লুক একদিন দখল করে এই মসনদে বসিয়েছিলাম আপনাকে। প্রয়োজন হলে আবার এই 30 মুল্লুক দখল করে এই মসনদে বসাবো শাহজাদা জামালকে। এক বৃন্তে ওরা দুটি ফুল ফুটেছে, এই ফুল দুটি আমরা ঝরে যেতে দেব না জাহাপানা, এই ফুল দুটি আমরা ঝরে যেতে দেব না। ওজির আজম, সেনাপতি ইমরান খাঁ, রাজ্য রাজবকুব সবকিছুর বিনিময়েও কি তোমরা ওই জরিনাকে চাও? জি জাহাপানা। তাহলে উজির, নাজির, সেনাপতি, প্রজা, সদ বিন্দুগণ, আপনারা সবাই জরিনাকে পেলে কি শান্তিতে থাকতে পারবেন? হ্যাঁ জি জাহাপানা। বেশ, কোথায় দেওয়ান সাহেব? এ আপনার খতনামা দিন। এই নিন জাহাপানা, এই নিন আপনার খতনামা। করিস না খতনামাতে, ও যে মহাভূ সই করিলে পড়বি ফারে, সই করিলে পড়বি ফারে, হারাবি রে এ, সই করিলে পড়বি ফারে, হারাবি রে এ কুলো কুল, ও যে বড় না না, আজ আমি কারো বাধা, কারো উপেক্ষা আমি মানব না। আউজি সাহেব, সেনাপতি ইমরান খাঁ, প্রজা, সদ সদবিন্দুগণ, আপনাদের সুখের জন্যে, আপনাদের মঙ্গলের কামনার জন্যে আমি 30 মুল্লুকের রাজ্য রাজবকুব মালিনী কন্যা জরিনার নামে আমি লিখে দিয়ে যাচ্ছি। এবার আপনারা সবাই তাদের আনন্দের সহিত বিবাহ উৎসব আয়োজন করুন। শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। জয় জয় জরিনার জয়, জয় জয়। ওগো খোদা দয়াময়, তুমি কি লিখেছিলে হতভাগার কপালে? 30 মুল্লুকের শাহনশাহ অধিপতি আজ নিঃস্ব সর্বহারা পথের ভিখারি। আগামী দিনের মানুষ তোমরা জানো এমনি পাবে কেউ আমারই মতো ভুল করে পুত্রকে বাল্য বিবাহ দিও না, তাহলে তোমাদের পরিণতি হবে আমারই মতো। আমি আজ সর্বহারা পথের ভিখারি হয়ে গেলাম, পথের ভিখারি হয়ে গেলাম। জান সাহেব, মহা ধুমধামের সহিত জামাল জরিনার বিবাহের ব্যবস্থা করো, আর আমরা এখানে একটু ফুর্তি করব। একজন নর্তকীদের পাঠিয়ে দাও আর একটু সুরা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা শাহজামাল, আজ তোমার শাদী মোবারক বাবা। তার আগে তুমি তো এখন আর শাহজাদা আছো নামে মাত্র, কিন্তু রাজপাট সব তো জরিনার। বলো মা জরিনা, তুমি তুমি কি বাবা জামালকে তুমি স্বামী রূপে গ্রহণ করলেন? বলো বলো কবুল। কবুল। আবার বলো কবুল। না, আমি একবারকে দুবার বলি না কবুল। ও আচ্ছা, বেগম হয়ে গেছে তো। বাবা শাহজামাল, বলুন কাকা। বলো তুমি জরিনাকে গ্রহণ করলে? বলো কবুল 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 কবুল। কবুল। মাশাআল্লাহ, আপনারা শুনেছেন সবাই? হ্যাঁ, সবাই শুনেছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ মাবুদ মেহেরবান, তোমার দরবারে হাজার হাজার শুকরিয়া মাবুদ, কিন্তু জীবনে এমন বিয়েই আমি পড়িয়ে দিলাম মাবুদ গো। তুমি কাল কিয়ামত কাল পর্যন্ত তুমি এদের দাম্পত্য জীবনটাকে সুখী করবা কি না জানি না মাবুদ মেহেরবান, কিন্তু সুখের মধ্যে দুঃখের মধ্যে এদের জোড়া তুমি টিকিয়ে রাখবার ব্যবস্থা করে দিও। হায় খোদা, আমার জরিনা তুমি মঙ্গল করো খোদা, মঙ্গল করো। আয় আল্লাহ রব্বুল আলামিন, এই জীবনে প্রথম আমি এমন একটা বিয়ে পড়ালাম। মাবুদ মেহেরবান, এতে আমার পাপ হবে কি পুণ্য হবে আমি কিছুই জানি না। মাবুদ মেহেরবান গো, তুমি এদেরকে কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। এসো, বাসর ঘরে এসো। কি খুশি লাগছে তো। এসো এসো প্রিয়তম। জরিনা, তোমাকে বধূরূপে পেয়ে হ্যাঁ, আজ আমি যেন আকাশের চাঁদ হাতে পেয়েছি। তাই বুঝি? তুমি শুধু আমার। ঠিক বলছো তো লক্ষ্মীটি। আজ থেকে আমি তোমার জীবন সঙ্গিনী। কথা দাও, কোনো দিন আমাকে ফাঁকি দিয়ে তুমি ওই লালবানুর কাছে চলে যাবে না তো? জরিনা, তোমাকে ভুলে যাবার পূর্বেই আমার যেন মৃত্যু হয়। ও কি কথা, ও কথা বলো না জাদু, ও কথা বলো না। তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বেঁচে থাকবো তাই বলো? জরিনা, হ্যাঁ, তুমি আমাকে এত ভালোবাসো। আমার মাথায় হাত দিয়ে বলো, আমাকে ভুলে তুমি লালবানুর কাছে যাবে না? না। একবার নয়, 3 বার বলো। না না না, কোনো দিনও না। এবার হাত দুটি বাড়িয়ে দাও তো জাদু, সোনার হাতে আমি শিকল পরিয়ে দিই। তুমি কি করছো জরিনা? আমার আমার হাতে পায়ে লোহার শিকল পরিয়ে দিচ্ছ কেন? আহা, রাগ করো না জাদু, রাগ করো না। মন মানে না যদি তুমি আমাকে ফাঁকি দিয়ে ওই লালবানুর কাছে চলে যাও, যাতে তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিয়ে যেতে না পারি, আমি তার ব্যবস্থা করছি। হ্যাঁ। না প্রিয়তম, না। বন্দি করে কারাগারে তো আর দিচ্ছি না। কারাগারে দিলে তুমি যে মনে কষ্ট পাবে, তাই তোমাকে আমার শয়ন কক্ষে বন্দি করে রাখছি। আমার নাম জরিনা, সতীনের গঞ্জনা আমি কখনোই সইব না। ঘুমাও জাদু, ঘুমাও, কান ভরে ঘুমাও, নইলে তোমার যে আবার শরীর খারাপ করবে। জরিনা, এই কি ছিল তোমার মনের বাসনা? জাদু, তোমার সঙ্গে না আমি একটু তামাশা করলাম। জরিনা, কাছে এসো জামাল, কাছে এসো, আরো কাছে, আরো কাছে এসো। আরো আরো কাছে এসো জরিনা। আর জরিনারও কথা কিছু গোপন রাখিয়া ওগো লালবানুরও কি হইল তা শোনেন মন দিয়া। মালিনী মা আমাকে কি জন্য আসতে বলেছেন? এসো মা লালবানু, এসো। দেখো তো মা, ওই ঘরের ভিতরে কি আছে? জি মালিনী মা, দেখলাম
ঘরের ভিতরে রাধা কৃষ্ণের মূর্তি, পাশে একখানা চেয়ার, চেয়ারের উপর একখানা হার। মা লালবানু, ওই হাতটি পরে তুমি ওই রাধার পাশে গিয়ে বসো, দেখবে তোমার সব জ্বালা নিবারণ হয়ে গেছে। ওহো মালিকে দেখিবে হারের সৌভাগ্য, ওই না পতি নাই মোহর ঘরে, থাকি তো পাতে খেলতাম পাশা গো, ওই না হারি পরিতাম গলে কি মোহনামার। হায় আল্লাহ, এখন কি করি? চল তো মা লালবানু, একটু ওই নদীর পাড় থেকে ঘুরে আসি। ওই নৌকাটি অমন করে ঘুরছে কেন মালিনী মা? দেখো মা দেখো, ওই নৌকাটির মাঝি নেই, তাই নৌকাটি ঘুরছে। আর ওই যে ওই নৌকার মাঝি আছে, তাই উজানে বেয়ে যাচ্ছে। যে নৌকারি মাঝি থাকে গো, তোরি চলে উজানি ধেয়ে, মাঝি বিদেশ নতরি গো, ওই না ঘুরতে চাবি পাকে কি মোহনামার। ও মোর সখী রে রাত দিন দেখের মাঝে অগ্নি জ্বলতেছে, ও মোর সখী রে রাত দিন দেখের মাঝে অগ্নি জ্বলতেছে। খাবার এনেছি বেগম সাহেবা, উঠে খেয়ে নিন। চাষি, খাবার আনতে এত দেরি হলো কেন? ক্ষমা করবেন বেগম সাহেবা, এক হাতে সবকিছু কুটে বেটে রান্না করে নিয়ে আসবো তো। চুপ কর হারামজাদা। কেন ওই জামালের মা বুড়ো বেটি তরকারিগুলো কি কুটে দিতে পারে না? আর জামালের বাবা বুড়ো বেটা ভাতের আটাই কি জাল দিতে পারে না? আর তুই থালা বাসন মেজে তাড়াতাড়ি আমাদের খাবার ব্যবস্থা করতে পারিস না? শয়তানি! আগামীকাল সূর্য ওঠার পূর্বে যদি খাবার না পাই, তাহলে তোদের সমস্ত দাসী বংশকে আমি ওই দক্ষিণ মশানে গর্দান দেব। কথাগুলো মনে থাকে যেন। জি বেগম সাহেবা। আমার নাম জরিনা। দয়া ধর্ম কাকে বলে আমি কিছু জানি না। এখন থেকে সমস্ত কাজ আমাকেই হাসিল করতে হবে। কোথায় কোথায় দান সাহেব? আমাকে ডেকেছেন বেগম সাহেবা? বলুন বলুন, এখন আমাকে কি করতে হবে? দান সাহেব, আমি নয়া বেগম হয়, আপনি খুশি হয়েছেন তো? কি যে বলেন বেগম সাহেবা, আপনার মতো তিলক তমা বিশ্ব সুন্দরী আজ পারস্যের মহান অধিপতি, এ কি কম সৌভাগ্যের কথা? দান সাহেব, এই কথার জন্যে আপনার উপহার আমার গলার হার। সব কিছু বেগম সাহেবা দয়ার। একটু কানে কানে শুনুন। বেগম সাহেবা, আপনার কথা আমার কিয়ামত কাল পর্যন্ত মনে থাকবে। দেওয়ান সাহেবকে বলেছিলাম উজির ও সেনাপতিকে আমার খাস কামরায় পাঠিয়ে দিতে, কিন্তু এত দেরি করছে কেন? আমাকে কি জন্য স্মরণ করেছ মা?
আসুন উজিরে আজম, আসন গ্রহণ করুন। বলো মা, আমার কি করতে হবে? আমার শ্বশুর সাহেব আমার নামে রাজত্ব পাঠ লিখে দিয়ে তিনি মোটেই খুশি হতে পারেননি। আমি তো একা কিছুই করতে পারবো না। তাই তাই আমি আপনাকে অনুরোধ করে বলছি, আজ থেকে আপনি এই রাজ্য পরিচালনা করবেন আর আর আমাকে মেয়ের চোখে দেখবেন। কথা দিন, আমার অনুরোধ আপনি রাখবেন। হ্যাঁ, আমি কথা দিলাম মা, আমি সব সময় তোমার পাশে পাশে থাকবো, আর এই বাদশাহীর ভার সবই আমি গ্রহণ করব, তুমি থাকবে শুধু উপলক্ষ। আগামীকাল থেকে ঘোষণা করে দিন, পারস্যের বেগম জরিনার আদেশে সমস্ত কাজ পরিচালনা হবে। আরও জাহিরি করে দিন, আমার রাজ্যে কোনো ফকির বাস করতে পারবে না। এমনকি শিল্পাস শহরের সীমান্তে মতিচুর খাল খননের আদেশ দিন। হ্যাঁ, আমি তাই দেব মা, এই বাদশাহীর সমস্ত কাজ আমি পরিচালনা করব। তাহলে এবার আসি মা, সালাম সালাম। উজির সাহেবকে সবে মাত্র টোপ দিয়েছি। এখন শুধুই সেনাপতিকে বশ করতে পারলেই আমার পথ একেবারেই পরিষ্কার। পরিষ্কার আর অপরিষ্কার সে তো আপনারই ব্যাপার বেগম সাহেবা। এখন বলুন, আমাকে কি জন্য ডেকেছেন? আসুন আসুন সেনাপতি সাহেব, আসুন আসুন, আসন গ্রহণ করুন। আমি তো আপনার জন্যই অপেক্ষা করছি। বলো, এটা যে অসম্ভব। আমি আপনি তো জানেন শাহজাদা জামালের প্রথমা স্ত্রী আছে। দুদিন পরে আমার ফুলের মধু সে লুটে নিয়ে আবার চলে যাবে সেই লালবানুর কাছে। তখন আমার কি হবে তাই বলুন। তাই তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আপনাকেই হতে হবে এই পারস্যের মহান অধিপতি, আর আমি হব আপনার একমাত্র জীবন সঙ্গিনী। আমার বাঁচা মরা আমি আপনার হাতেই ছেড়ে দিলাম। আপনি আপনি কথা দিন, আপনি আমার কথা রাখবেন। কিন্তু কিন্তু এ যে অসম্ভব। আমি আপনি আপনি যদি আমার প্রস্তাবে রাজি না হন, তাহলে এই মুহূর্তে আপনার সম্মুখে আমি আত্মহত্যা করব। না জরিনা, না, আমার জন্য তুমি মরতে পারো না। আমি রাজি, আমি রাজি। আই লাভ ইউ সেনাপতি, আই লাভ ইউ। তাহলে এবার আমি আসি জরিনা। কাল আবার এসো কিন্তু। গর্ধ সেনাপতি, শেষ পর্যন্ত তুমিও জরিনার হাতে ধরা দিলে। ভিতরে আসতে পারি বেগম সাহেবা? আমরা আপনার খাবার এনেছি, উঠে খেয়ে নিন। ওঠো জাদু, ওঠো, উঠে খেয়ে নাও। শুয়ে শুয়ে কি লালবানুর স্বপ্ন দেখছো? আমি আগেই বলেছিলাম বেগম, ওই অকুলিনীর কন্যা জরিনাকে পুত্র বধূ করলে মান ইজ্জত সবকিছু ধুলোয় মিশে যাবে। দেখছো না ওরা কেমন আমাদেরকে উপহাস করছে আর বলছে শুয়ে শুয়ে স্বপ্ন দেখো। আর সহ্য হয় না বেগম, আর সহ্য হয় না। ওরা আমাদেরকে পুত্রবধূর গোলামি বানাতে চায়। মন খারাপ করবেন না জাহাপানা, আমাদের বদনসিব, ভাগ্যে যা আছে তাই তো হবে। জাহাপানা, নতুবা এমন বা হবে কেন? সেদিন সকালে খাবার আনতে একটু দেরি হয়েছিল বলে উনি বলে কিনা জামালের মা বাবা বুড়ো বুড়ি, তরকারি করতে পারে না, আরো কত কি। ওরে চুপ কর দাসী, তুই চুপ কর। আমাদেরকে ওরা দাসী বানাতে চায়। জাহাপানা, সহ্য হয় না। এই কে আছিস, আমার একখানা অস্ত্র দে, আমি ওদের সবাইকে শেষ করে ফেলবো। এখন আর কেউ আপনার ডাকে সাড়া দেবে না জাহাপানা।
কারণ সকলেই আমার হাতের পুতুল। শান্তনু হয়ে কথা বলো বাগোয়ানির কন্যা। তোমার এই আকাশ কুসুম কল্পনা আমি কোনোদিনও মেনে নেব না। আমি তোমার নামে রাজ্য লিখে দিয়েছিলাম বলেই তুমি আমাকে যা ইচ্ছা তাই করবে, আমি তা কিছুতেই বরদাস্ত করব না। আবার আমি 30 মুল্লুকের প্রজা সাধারণের কাছ থেকে শক্তি সঞ্চয় করে সিংহাসন থেকে তোমাকে ছুঁড়ে ফেলে এই হাতে ভেঙে দেব কালনাগিনীর বিষদাঁত, কালনাগিনীর বিষদাঁত। মা, বোবার মুখে বুলি ফুটেছে দেখছি। এই দেখছিস, আদেশ করুন বেগম সাহেবা। বন্দি করো এই বুড়ো আর বুড়িকে। হুকুম বেগম সাহেবা। সাবধান প্রহরী, আর এক অগ্রসর হলে আমি তোর মুন্ডটা ছিঁড়ে ফেলবো শয়তান। কোথায় কোথায় রুচির সেনাপতি ইমরান খা? হুকুম করুন কি করতে হবে। বন্দি করো এই বুড়ো আর বুড়িকে। আপনার আদেশ আমাদের শিরোধার্য। উজির আজম, সেনাপতি ইমরান খা, তোমরা ছিলে একজন আমার বিশ্বস্ত কর্মচারী। আমি তোমাদেরকে বিশ্বাস করে রাজ্যে লিখে দিয়েছিলাম বলে তার বিনিময়ে তোমরাও কি আমাকে বন্দী করতে চাও? উপায় নেই জাহাপানা, উপায় নেই। ভুল তো প্রথমে আপনিই করেছেন, এখন তো সে ভুলের মাসুল আপনাকে দিতেই হবে। উজির সাহেব, জাহাপানা, যা ঘটেছে নীরবে সহ্য করুন, নইলে জান প্রাণ দুটোই যাবে। প্রহরী, নিয়ে যা বন্দিকে কারাগারে, 10 মণ পাথর ওর বুকে চাপা দিয়ে রাখবি। আর শোন, অন্য তো দূরের কথা, পানি পর্যন্ত দেবে না। ওরে বিশ্বাসঘাতক বেঈমানের দল, তোদেরকে বিশ্বাস করে পুত্রের জীবন রক্ষা করতে গিয়ে আমি রাজ্যের ক্ষতি লিখে দিয়েছিলাম কালনাগিনীর নামে। তার বিনিময়ে তোমরা আসলে আমাকে বন্দী করতে। ওরে বিশ্বাসঘাতক বেঈমানের দল, তোদেরকে আমি সিংহাসন থেকে ছুঁড়ে ফেলে পারস্যের মাটিতে জীবন্ত কবর দিয়ে পারস্যবাসীকে বুঝিয়ে দেব বিশ্বের বুকে বিশ্বাসঘাতকের স্থান ধ্বংস স্তূপের মাঝখানে, এই মাটির নিচে, মাটির নিচে। জান বাচ্চা নামদার, ওই কারাগারে বসে বসে রাজ্যের স্বপ্ন দেখো। তাই যাচ্ছে বিশ্বাসঘাতক বেঈমানের দল। মানুষের চোখে তোরা বেঁচে গেলেও স্বয়ং স্বয়ং তোদেরকে করে দিল ক্ষমা করবে না রে। বিশ্বাসঘাতকদের কোনোদিনও খোদা ক্ষমা করবে না। খোদা, ও গো দয়াময়, তুমি ওদের মাথায় বজ্রাঘাত করো খোদা, ওদের মাথায় বজ্রাঘাত করো। আমার নাম হাজেরা বাগোয়ানি। বাচ্চা আকবর, আজ আমি দিন পেয়েছি। আমার কন্যা জরিনাকে দিয়ে তোমার 30 মুল্লুকের বাদশাহী আমি ছিনিয়ে নিয়েছি। তুমি একদিন আমার স্বামীকে, আমার পত্নীকে ছিনিয়ে নিয়ে গিয়ে তুমি ওই যুদ্ধ ময়দানে হত্যা করেছিলে। আজ আজ আমি তার বদলা নিয়েছি। লোভে পাপার পাপে মর, এই কথাটি ভাবলি না রে। ও তুই হানলি যারে বিষের ছবল, হানলি যারে বিষের ছবল, সেই বিষে তুই মরবি পরে। খোদা তোরে ছাড়বে না রে। লোভে পাপার পাপে মরণ, এ কথাটি ভাবলি না রে। খোদা তোরে ছাড়বে না রে। ওরে শয়তানি, ওরে পিশাচিনী, ওরে নারী জাতির কলঙ্ক, তোর বিচার একদিন হবেই হবে। খোদা তো একদিন তোর বিচার করবেই করবে। দূর হয়ে যা পথের কুকুর, খুদা তালা।
খোদা আমার কি করবে? আলাদিনের চেরা আজ আমার হাতের মুঠোয়। দেখ সখী লালবানু, কল ছাত্ররা তোর দিকে কেমন উদাস পানে চেয়ে আছে। তাড়াতাড়ি চল, তোর নজর লাগবে তো। চ্যাংরা পুরুষদের একটাই স্বভাব, সুন্দরী মেয়ে দেখলে হা করে চেয়ে থাকে। থাকবেই তো, সখীর যা রূপ, আহা মরি মরি। দেখ সখী, ভালো হবে না কিন্তু, হেয়ালি রেখে তাড়াতাড়ি চল। উস্তাদ, সীমান্ত পেরিয়ে এসেছি জরিনার আদেশে লাল বানুকে কিডন্যাপ করতেই, কিন্তু পাহাড় পর্বত পেরিয়েই দেখি একটা বুনো হরিণী। চুপ মেহেরলাল, আজীবন শুধু মানুষের অর্থ ধন রত্ন লুট করেছি, কিন্তু আজ লুট করব একটা হরিণী। এই মেয়ে দাঁড়াও। কে আপনি? আমি ডাকাত, এসো সুন্দরী। থামো লম্পট, জানো কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো? আরে জানা অজানার প্রশ্ন সেটা সম্পূর্ণ সর্দারের, আমি শুধু আমার হুকুম তামিল করছি। এসো সুন্দরী, এসো। হাত ছেড়ে দে শয়তান। কে আছো? আমাকে বাঁচাও। মেয়েটির হাত ছেড়ে দে জানোয়ারের দল। এই কে তুই? কে তুই? মায়ের ছেলে, মায়ের কোলে ফিরে যা, নইলে আমার হাতে তোর মৃত্যু হবে শয়তান। জাহাপানা, মা লালবানু তো এখনো ফিরে এলো না জাহাপানা। ওকে যে নিয়ে আমার বড় ভয় জাহাপানা। আমিও বড় চিন্তায় আছি বেগম। ভাবছি ও বিয়ে পাশ করবার পরে আমি একবার বিয়ে বাড়ি থেকে ঘুরে আসবো, কিন্তু মা লালবানু। আপু, আপু। বলো বলো মা লালবানু, কি হয়েছে তোমার? কাঁদছো কেন তুমি? পথে আসছে কি? জি জাহাপানা, ফিরবার পথে শাহজাদিকে ডাকাত দলে আক্রমণ করেছিল। হ্যাঁ আপু, জামান ভাই না থাকলে আপনারা আর আমাকে ফিরে পেতেন না। ওই একাই সবটাকে প্রতিহত করেছে। সে কি মার! এ আমি কি শুনলাম মা লালবানু? সত্যি সেনাপতি সাহেব, আজ তুমি যে সাহসের পরিচয় দিয়েছো তা সত্যি অসীম। জি জাহাপানা, আমি শুধু আমার কর্তব্যই পালন করেছি। যাও সেনাপতি, এ সময় তোমার বিশ্রামের প্রয়োজন। চলো বেগম, মা লালবানু হয়তো ভয় পেয়েছে, ওকে তদবিরের প্রয়োজন। চলো বেগম। চলুন জাহাপানা, চলুন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ রব্বুল আলামিন, মাবুদ মেহেরবান, তুমি আমার তামাম শিল্পার শহরটাকে তুমি রক্ষা করো খোদা। তুমি আমার সকল প্রজা সাধারণকে সুখে রেখো। মা লালবানুর মান সম্মান হেফাজত রেখো খোদা। তুমি জামাই বাবাজিকে সুস্থ রেখো খোদা। আল্লাহ রব্বুল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। সালাম জাহাপানা। সালাম হুজুর। বলুন হুজুরে, আজ 20 মুল্লুকের শাহেনশাহকে এবং আমার জামাতাকে বন্দী করেছে পারস্যের দক্ষিণ পূর্বাঙ্গনের মালিনী কন্যা জরিনা। শুধু তাই নয় জাহাপানা, বর্তমানে রানী ওই জরিনা বটে। না 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 হুজুরে আজম, এ আমি বিশ্বাস করি না। জরিনা, কে সেই জরিনা? আসসালামু আলাইকুম জাহাপানা। ওয়ালাইকুম আসসালাম। বলুন দেওয়ান সাহেব, বলুন হুজুরে আজম যা কিছু বলছে তা কি সব কিছু সত্য? জি জাহাপানা, আপনার জামাতা শাহজামাল বাগোয়ারি কন্যা জরিনার রূপে পাগল হয়। ছলনাময়ী জরিনা বাগোয়ারি সবাই মিলে শাহজাদার সরলতার সুযোগ নিয়ে উজির সেনাপতি সবাই মিলে চক্রান্ত করে ওদেরকে বন্দি করে রেখেছে জাহাপানা। আপনি ওদেরকে বাঁচান জাহাপানা। আমি অতি কুকুরে আপনার সংবাদটুকু দিয়ে গেল। এ কথা যেন ওই তুরন্ত জরিনা না জানতে পারে। জানলে যে আমার গদ্দান যাবে জাহাপানা। আসি জাহাপানা।
ওজিরে আজম, বলুন জাহাপানা। আপনিও সেনাপতি মিলে সীমান্ত কড়া পাহারায় রাখবেন। আমি কালই যাব ছদ্মবেশে পারস্য শহরে, একে একে 30 মুল্লুকের অঞ্চল প্রধানদের সঙ্গে আলাপ করব। তারপর সবাই মিলে করে তুলব ওই জরিনা বিরোধী আন্দোলন। জয় হুকুম জাহাপানা। আপনার আদেশ পেলে আমি এই মুহূর্তে শ্রীপায়র নগরের সমস্ত প্রজা সাধারণকে সঙ্গে নিয়ে দুর্বার গতিতে ঝাঁপিয়ে পড়ব ওই জরিনার সৈন্যবাহিনীর উপর। কাল বৈশাখী ঝড়ের মতো অতর্কিত হামলা করে মুক্ত করে আনবো আমি আপনার জামাতা শাহজামাল ও পারস্যের বাদশাহ ও বেগমকে। সালাম সালাম হুজুর, সালাম। আমি আড়াল থেকে কি শুনলাম জাহাপানা, এমন কি কখনো হয়? হয় বেগম, হয়। কাছের মানুষ যখন শত্রু হয়ে যায় ঠিক তখনই নেমে আসে ধ্বংসের কালো ছায়া। তবে মা লাল বানুর কপালে। সাবধান বেগম, সাবধান। এই ঘটনা যেন মা লাল বানু কিছুতেই জানতে না পারে। তাই হবে জাহাপানা, তাই হবে। চলো বেগম, ওই খুদাকে ডাকো, তিনি করতে পারেন সকল সমস্যার সমাধান। সখী লালবানু, কোনো কথা বলছিস না কেন? আজ কোন ফুলের মালা গাঁথবি? মালা গেথে কি লাভ হবে বল সখী? মালা কার লাগিয়া গাতি অজানা কোন সুতে আমি হারায়াছি সাথে মালা লাগিয়া গাতি
হায় খোদা, আলো ভেবে আলেয়াকে বিশ্বাস করে যে ভুল আমি করেছি তার কোনো ক্ষমা নেই। পিতা মাতা শখের বাল্য বিবাহে প্রথমা স্ত্রী লাল বালুকে অস্বীকার করে আমি পুত্র হয়ে তাদের মনে আঘাত দিয়েছি। আমার সুখের জন্য যে পিতা তার 30 মুল্লুকের বাচ্চায় পর্যন্ত না, আমি ভাবতেও পারি না। বড় বড় আঘাত পেয়ে মা ও বাবা আমার সাথে দেখা পর্যন্ত করে না। মা গো, একবার এসে দেখে যাও মা, তোমার জামাল কত শান্তিতে আছে, কত খোকা, খোকা, আবার খোকা, আমার খোকা। একবার, শুধু একবার এসে দেখে যা বাবা, তোর মা বাবা কত সুখে আছে, শান্তিতে আছে। ওরে ওরে হতভাগা, আমি যে তোর গর্ভধারিণী মা, আমি যে তোর গর্ভধারিণী মা। চুপ চুপ বেগম, চুপ। ভেবে নাও, জামাল বলতে আমাদের কেউ নেই। এই মহল্লার আমরা কেউ নয় বেগম, এই মহল্লার আমরা কেউ নয়। জাহাপানা, কেন কেন এমন হলো বলতে পারেন জাহাপানা? কেন এমন হলো? চুপ করো বেগম, চুপ করো। ওরা শুনতে পেলে আবার আমাদের প্রহার করবে, চাবুক বাঁধবে আমাদের। জাহাপানা, যা, সারার ভিক্ষে আর করবো না। যে দূরে হাঁক দিচ্ছে তারাই আমার চাইতে বেশি ফকির গো, বেশি ফকির। আকবর বাদশার আমলে একদিন ভিক্ষা করে 7 দিন খাইছে গো, আর এখন দুরান্ত চড়িনা সিংহাসনে বলছে একদিন ভিক্ষা করেও এক উঠতেও চলে না। ফকিরনি, ফকিরনি, ওরে ফকিরনি রে। এর মতো হ্যাকার মারছো কেন? হ্যাঁ, তার আগে কও, তুমি কোন পাড়ায় গেছিলে? ওই মন্ডল পাড়ায় একটু পান খেতে গিয়েছিলাম। হ্যাঁ, ওই শফি মন্ডলের বাড়ি গেছিলে না তো? এই নষ্ট হয়ে লোক কোথাকা। ও আল্লাহ, বেয়া ফকির কয় কি তোর জাতের মতো নাকি? হ্যাঁ, আমার খালার 7 বার বিয়ে নিকে হয়েছে। বিয়ের স্বামী মরার পর আমি তোর সাথে 15 নম্বরে ঘর করছি, তাই বলে কি পচে গেছি? মন্ডল পাড়ায় যাবো না তো তোর ঘর ধুয়ে আমি পানি খাবো? বুড়ো খুশনি, ওটা নষ্ট হয়ে লোক। ও মা, মরেছি মরেছি। এই বুড়ো খুশনি, আমার রাগ নাই বুঝি? দাঁড়া, দেখাচ্ছি মজা তোর। একদিন কি আমার তুই আবার কি করবি? গায়ের জন্য আবার লাফালাফি সার। আরে বুড়ো খুশনি, স্ত্রীর হাতে আছাড় খেলাম, কেউ দেখেনি তো। এই দেশেই আমি আর থাকবো না। এই দেশ ছেড়ে আমি বিদেশে চলে যাব। এই দেশের নিকুচি করি, জরিনার দেশকে আমি নিকুচি করি। ও আল্লাহ, ফকির নেই, এই আমি চললাম বিদেশে। তুই তোর ভিটে বাড়ি নিয়ে পড়ে থাক, তোর ভিটাই ঘুঘু তরু ঘুঘু তরু। এই আমি চললাম। ও আল্লাহ, আমার ফকির গেল বিদেশে, তুমি তাকে রক্ষা করো আল্লাহ।
সে কথা আর শুনো না বাবু, আমার বাড়ি ছিল ওই পারস্য শহরে গো। পারস্য শহর? হ্যাঁ মা, আমার বাড়ি পারস্য শহর। যাও দাসী, ভিখারি বাবাজিকে মেহমান খানায় নিয়ে গিয়ে ভালো মতো খাবারের ব্যবস্থা করো। যাক মা, আল্লাহ তো কপালে। তাই চলো ফকির বাবা। আলহামদুলিল্লাহ। সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। এমন খাওয়া কতদিন খাইনি রে বাপু। মা জননী আজ আমার পরাণ ভরে খাইয়েছে গো, পরাণ ভরে খাওয়াইছে। মা জননীর জন্য তো আল্লাহর কাছে একটু মুনাজাত না করলে তো আবার হয় না। আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ, হায় আল্লাহ তাআলা, মা জননী আমার পেট ভরিয়ে খাইয়েছে গো। তুমি তার মনের আশা পূরণ করো, সুন্দর একটা স্বামী দিও, সংসারে সুখ দিও, বালা মুসিবত দূর করো, রানীর হালে রেখো আল্লাহ। এই উসমান ফকিরের দোয়া, এই উসমান ফকিরের দোয়া তুমি কবুল করো, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সত্যিই কি ভিখারি বাবা, আপনার বাড়ি কি পারস্য শহর? হ্যাঁ রে মা, আমার বাড়ি ছিল ওই পারস্য শহর গো। কর্ম দোষে আজ আমি পথের ভিখারি। বলুন তো বাবা, পারস্য বাদশার নাম কি ছিল? ছিল তো মা আকবর বাদশা, আর তিনার একমাত্র পুত্র ছিল জামাল বাদশা। বাদশাহ নামদার তিনার পুত্রকে কোন দেশে বাল্য বিবাহ দিয়েছিল বলতে পারেন ভিখারি বাবা? শুনেছি মারে, শুনেছি শিল্পার বাদশার একমাত্র কন্যা লালবানুর সাথে বাল্য বিবাহ দিয়েছিল। আমি সেই শিল্পার কন্যা লালবানু। সে কি মা? না না না, আমি চাই না, আমি চাই। লজ্জা কিসের বাবাজি? শ্বশুরের দেশের মানুষ আপনি, 7 দিনের মধ্যে যেতে পারবেন না? বলুন তো, আমার শ্বশুর শাশুড়ি স্বামী সবাই মিলে ভালো আছে তো? এ কি বাবাজি, কথা বলছেন না কেন? আপনার চোখে পানি। বাড়ি বললে তুই যে বড় কষ্ট পাবি বা। কষ্ট পাবো? সে কি এমন কথা? বলুন বলুন বাবাজি, চুপ করে থাকবেন না। বলতে হবে, যেটা আসল সেটা তো বলতে হবে। বারে, তোমার স্বামী জামাল বাদশা বাগওয়ানি কন্যা জরিনার রূপে পাগল হয়ে দ্বিতীয় বিয়ে করেছে। বিয়ে করেছে? হ্যাঁ বা, জরিনা, উজির, সেনাপতি সবাই মিলে বাদশা বেগমকে কারাগারে বন্দি করে রেখেছে, এমনকি শাহজামালকে করে রেখেছে নজরবন্দি। না, এ আমি কি শুনলাম দাসী? না ফকির বাবা, এ আমি বিশ্বাস করি না। আমার স্বামী এই কাজ করতে পারে না। এই ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে আর একটু দাঁড়ান, আমি আসছি। হায় আল্লাহ, আলোর পুরাই অন্ধকার, এখানে কেনই পাইলাম আর মা লালবানু। এই নিন ভিখারি বাবা, আপনার পথ খরচ সহ কিছু টাকা ও সোনা দানা, আর এই একখানা চিঠি। যে কোনো কৌশলে এই চিঠিটা আমার স্বামীর হাতে পৌঁছানোর ব্যবস্থা করবেন। দয়া করে কথা দিন, অভাগী লালবানুর এই অনুরোধটুকু আপনি রাখবেন ভিখারি বাবা। আপনি আমার ধর্মের বাপ, ধর্মের কাজ করুন। কথা দিলাম রে মা, আমার জীবনের বিনিময়ে হলো এই চিঠি আমি জামালের হাতে পৌঁছবো। আছি মা, আছি মা। কাহালে রে সুয়ামী করিয়া রে গেছে নিবিয়া, ও কি হব
ভরা টাকারে পয়সা দোসর বিয়া করছেন দেখিয়া বাক্স ভরা টাকারে পয়সা দোসর বিয়া করছেন দেখিয়া আরে মোর স্বামী রে ধন আমি আছি পন্থ পানে যায়া ও কি হব কালের স্বামী করিয়া রে গেছেন বিয়া আমায় ভুল না রে স্বামী আমি অবুলা নারী রে কি হব কালের স্বামী করিয়া রে গেছেন বিয়া বাবা শাহজামাল, বাবা শাহজামাল, কারাগারে আপনার আব্বা আম্মা মৃত্যুর পথে যাত্রী, একবার গিয়ে তাদেরকে দেখে আসুন। না 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 দাসী না, এ হতে পারে না। জরিনা, তাহলে তাহলে কি তুমি আমার মতো আমার আব্বা আম্মাকেও কারাগারে বন্দি করে রেখেছো? বল বল শয়তানি, নইলে আমি। না স্বামী না, শত চেষ্টা করলেও ওই লোহার শৃঙ্খল তুমি আর চিপতে পারবে না। ওরে ডায়েরি, ওরে রাক্ষসিনী, ওরে পিশাচিনী, আমার আব্বা আম্মুর কিছু হলে আমি আমি তোকে জ্যান্ত বসি চাপা দেবো। আহা, রাগ করো না জাদু, রাগ করো না। পিতা মাথা নিয়ে চিরদিন কেউ বসত করে না। তুমি আমার মুখের দিকে হা করে চেয়ে থাকো, তাহলে দেখবে তোমার সব দুঃখ নিবারণ হয়ে যাবে। তবে তবে তুইও জেনে রাখিস বাগনি কন্যা, যদি কোনোদিন আমি মুক্ত হতে পারি, সেই দিন তোকে বোঝাবো। সেই সুযোগ আর কোনোদিন পাবে না শাহজাদা। জরিনা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা লক্ষ্মীরা গো, মা সকলরা, এক মুঠো ভাত হবে মা গো জননীরা। এই নাও ফকির তোমার ভিক্ষা। তুমি আমাকে ভিক্ষার পরিবর্তে ছাই দিচ্ছ মা? কাজ করে খেতে বুঝি বড় কষ্ট হয়, তাই না? জানো না এটাই তোমার যোগ্য পুরস্কার। যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। ওটো ফকির বাবা, এটাই যে আমাদের মতো মানুষের একমাত্র প্রাপ্য। তুমি কার ভাত দিয়ে যাচ্ছ দাসী? জামাল ও জরিনার ভাতে যাচ্ছি ফকির বাবা। তুমি একটা কাজ করতে পারবে দাসী? কি কাজ? এই চিঠিটা বাবা জামালের হাতে পৌঁছাতে পারবে? এটা লাল বানুর হাতের চিঠি। বলো দাসী, বলো। যাদের নুন নেমক খেয়ে বেঁচে আছি তাদের জন্য আমি জীবন দিতে পারবো ফকির বাবা। আল্লাহর দোহাই, চিঠিটা জামালের হাতে পৌঁছবে, আর কেউ যেন জানতে না পারে। তাই হবে ফকির বাবা। খাবার এনেছি বেগম সাহেবা, উঠে খেয়ে নিন। ওঠো ওঠো জাদু, ওঠো, উঠে খেয়ে নাও। মন খারাপ নাকি? খাবো
আজ আমি শেষ খাওয়াই খাবো। এ কি ভাতের মধ্যে চিঠি? এটা কার চিঠি? হতভাগা স্বামী, যে কোনো কৌশলে জরিনার চোখ ফাঁকি দিয়ে শিল্পার শহরে চলে এসো। তোমার হতভাগী লালবানু চাতকের ন্যায় পথ চেয়ে আছে। ইতি লালবানু। ঝুলে গেল, উড়ে গেল। জরিনা, দেখো ও কেমন করছে। ওর মাথায় একটু পানি ঢালো, যাও। তাই যাচ্ছি। দাসী, পানিতে আমার এই ব্যথা নিবারণ হবে না। তুমি তুমি আমার হাতে পায়ের শিকল খুলে দিতে পারবে? বলো বলো দাসী, পারবে? চাবি তো ওই জরিনার আসলে বাধা। আর একটু অপেক্ষা করো শাহজাদা, আজ আমি শেষ খেলা খেলবো। এই আমি শিকল খুলে দিলাম। দাসী, আমি আমি তোমার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। জরিনা, বিদায় বিদায় দাসী, বিদায়। হে কি দাসী, আমার স্বামী কোথায়? এই শয়তানি, আমার আঁচল চাবি তোর হাতে কেন? রাক্ষসিনী, তুই আমার জাদুকে মুক্ত করে দিয়েছিস। ওরে হরম জাদি মা গো। এ কি মা জরিনা? মা গো, এই শয়তানি আমার জাদুকে মুক্ত করে দিয়েছে মা, লালবানুর কাছে পাঠিয়ে দিয়েছে। কি বললি মা? এত বড় সাহস! মা আমার জাদুকে মুক্ত করে দিয়েছে মা। মা ওকে মারো, মারো মা। ওরে শয়তানি, তোর এত বড় সাহস, তুই আমার জামাইকে মুক্ত করে দিয়েছিস। ধর ধর মা জরিনা, ধর। আমাকে মেরো না, ছেড়ে দাও আমাকে। ধর, আঁচলের ফাঁস দিয়ে একে শেষ করতে হবে। যাও, তাও দেয় মা, দাও। শয়তানি জরিনা, শয়তানিকে শেষ করেছি। কোনো চিন্তা করিস না মা, এইবার জামাই বাবাজিকে আমি তোর বুকে ফিরিয়ে দেব মা, তোর বুকে ফিরিয়ে দেব। আমার নাম বাগোয়ানি, আগুনকে আমি করব পানি। আমি বাগোয়ানি রূপে, আমি জাদু করি, আমি জাদুকর ডাইনি। ডাইনি না মা, না। লালবানুর সঙ্গে ওই বাছরে মিলিত হওয়ার পূর্বে আমার স্বামীকে আমার কাছে পেতে চাই মা, আমার কাছে পেতে চাই। এখন আমি আমার জাদুকারী শক্তিতে দেখছি এখন সে কোথায়। এখন চলে আয়, চলে আয় আমার সঙ্গে। বাহ, এ কি অনন্য রূপসী রূপে ভরা বন্যা, স্বর্গ থেকে এলো কি এ ধরায়। আহা মরি মরি, কে গো তুমি অপরূপা সুন্দরী, বলো নাই রূপ কে দিল তোমায়। রেণুকা জুয়েলার্স। এখানে দেশি ও বিদেশি ডিজাইনের গহনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। রেণুকা জুয়েলার্স, কালীগঞ্জ, ঝিনাইদহ। মোবাইল 017126516770। রেণুকা জুয়েলার্স, কালীগঞ্জ, ঝিনাইদহ। হায় খোদা, আর কত দূর আমাকে চলতে হবে জানি না। লালবানুর দেশ আর কত দূর। সন্ধ্যা ঘনিয়ে এলো। আমি এই ফুলবাগানে রাতটা কাটিয়ে দেব। আজ ফুলবাগানে এত ফুল ফুটছে কেন সখী? ওখানে কে ঘুমিয়ে আছে সখী? সর্বনাশ, কে এই পরদেশী? চল তো একবার গিয়ে দেখে আসি। তাই চল। ওঠো পরদেশী, ওঠো। হায় আল্লাহ, জরিনার হাতে আবার আমি ধরা পড়ে গেলাম নাকি? আমি বলো বলো পরদেশী, সত্য করে বলো, কি তোমার পরিচয়? কোথা হতে আইছো গো পরদেশী, ওই না ফুলের বাগানে কুসুম
বদশার পুত্র আমি গো, ওই না পারশেতে ঘয়, নিজের নামটি শাহ জামাল গো, ওই না দিলাম পরিচয় কি মন আমার, শোনো কন্যা গো, ও সত্য পরিচয় আজ দিলাম তোমাকে, শোনো কন্যা গো, সত্য পরিচয় আজ দিলাম তোমাকে। ছেয়া ভাগি লালো আমি গো, আমি বলি যে তোমারে কি বাহাদা ছেয়া মাই ভুলে গো, স্বামী করছেন দোষর বিয়ে কি মন আমার, ও মোর স্বামী গো, এই কি লেখা ছিল আমার কপালে, ও মোর স্বামী গো, এই কি লেখা ছিল আমার কপালে। হায় খোদা, এ আমি কি করেছি লালবানু? আমি তোমার মতো একটি মেয়ের মনে কষ্ট দিয়ে বড় ভুল করেছি, তার কোনো ক্ষমা নেই। আমার জীবন আমি রাখবো না, এই পাথর দিয়ে আমি। না স্বামী না, রাখো রাখো